প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হবে এইবারে। তো কৃষকদের বর্তমানে 6,000 টাকা দেওয়া হচ্ছে, এইবার থেকে কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণে যেটা 6,000 টাকা করে কৃষকেরা পাচ্ছিলেন, এবার 12,000 টাকা করে দিতে পারেন। তো আবারও যেটা অর্থমন্ত্রী জানালেন নির্মলা সীতারামন, যেটা আবারও কৃষকদের জন্য এবার পিএম কিষাণে যেটা কিষাণ সম্মান নিধিতে এবার কৃষকেরা 6,000 টাকা করে থেকে 12,000 টাকা দ্বিগুণ করা হবে যেই টাকা। তো এই টাকা কি সত্যি যে কৃষকদের জন্য দ্বিগুণ করা হবে বা কবে হতে পারে, তা সেই ব্যাপারে কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না। কি বলা হয়েছে এই ব্যাপারে, যেহেতু আবারও কিষাণ সম্মান নিধি প্রকল্পে পিএম কিষাণ শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 6,000 টাকা বেড়ে হতে পারে 12,000 টাকা। ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ, যেটা আবারও পিএম কিষাণে 6,000 টাকার বদলে ঠিক 12,000 টাকাই হতে পারে কৃষকদের। কি বলা হয়েছে, কার নেতৃত্বে এই সুপারিশ বা কী সুপারিশ গেছে সরকারের কাছে। চলতি কৃষকদের আন্দোলনের মাধ্যমে বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে অর্থে যেটা কমিটি সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বার্ষিক সীমা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা পরামর্শ দিয়েছেন কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত, যেটা জানিয়েছে আবারও নেতৃত্বে স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছেন বা এটা জানিয়েছে আবারও, যেটা কৃষিমন্ত্রী জানিয়েছে কৃষকদের জন্য এবার থেকে পিএম কিষাণে যে কৃষকেরা 6,000 টাকা করে পাচ্ছিলেন সেটা 12,000 টাকা কৃষকেরা পেতে পারেন। পিএম কিষাণ নিধির 12,000 টাকা বাড়ানোর সুপারিশ যেটা মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 জানিয়েছে চরণজিৎ সিং চার্চিং লোকসভা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 14তম লোকসভা অনুদানের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্ট কৃষি কল্যাণ মন্ত্রককে এই রিপোর্ট কৃষক জানিয়েছেন। এরই সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেয়া পরিমাণে সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে কমিটির সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিবারের সীমা বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা উচিত, যেটা আবারও জানিয়েছে। ঠিক সম্প্রতি কৃষকদের জন্য এটা খুবই খুশির খবর। তো এই টাকাটা কি বাড়তে পারে, যেটা বাজেট কৃষকদের উপহার পাবেন। তবে এই প্রথমবার নয়, এর আগেও কৃষি সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অধীনে কৃষকদের দেওয়া সহায়তা যেটা পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছিল। গত কয়েক বছর ধরে পিএম বাজেট বৈঠকে অর্থমন্ত্রী যেটা সামনে কৃষকদের প্রতিনিধিরাই এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 এই বাজেট পেশ করলেন 1 ফেব্রুয়ারি থেকে। 2025-এ মনে করা হচ্ছে বাজেট সংসদীয় কমিটির সুপারিশ পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে। তবে এই এখনও কোনো ঘোষণা করা হয়নি, তো বাড়াতে পারে, যেহেতু আবারও 2025 সালে নতুন বছরে এটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কৃষকদের জন্য এইটাই খুশির খবর, যেহেতু আবারও নতুন বছরে এই বাজেট পেশ করা হতে পারে তো এটা সম্ভবত। তবে এখন বাজেট পেশ করা হয়নি। যেটা জানিয়েছেন কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকা বিনিয়োগ ট্রেজারি নিতে হবে সরকারকে। ফলে এবারে পূর্ণতা বাজেটের কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা, যেটা আবারও জানিয়েছে। তো গত 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষি অর্থ বিতরণ যেটার সঙ্গে দেখা করে এমনকি বিভিন্ন কৃষক বৈঠক করে জানান তিনি আরও এরই মাধ্যমে আগামী বাজেট কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাখ্যা বা কৃষকদের জন্য আবারও এটা বাজেট পেশ করা সম্ভবত হতে পারে। তবে এই 2025-এ প্রত্যাশা দাবির কথা জানানো হয়েছে। তো এটাই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুলবেন না আপনারা।